আগে থেকেই প্রবল দুর্যোগের সাক্ষী ছিল দক্ষিণবঙ্গ। এবার প্রকৃতির রুদ্র রোষে উত্তরবঙ্গ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগের জেরে দার্জিলিংয়ের সব পর্যটন কেন্দ্র প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। মিরিকের সৌরেনী এলাকায় ধসে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আরও ভারী বৃষ্টিরও আশঙ্কা থাকায় পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সিকিম এবং কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আটকে পড়েছেন পর্যটকেরা। হাওয়া অফিস জানিয়েছে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ তীব্র বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দার্জিলিংয়ে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। সেই মতো শনিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। সকাল পর্যন্ত টানা বর্ষণে বিপর্যয় ঘটে গিয়েছে। তিস্তার জল বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এছাড়া রাতে মিরিক এবং দুধিয়ার মাঝের লোয়ার সেতুর অংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। এমনকি দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গে ৭ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। বেশ কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কোচবিহার, ২ দিনাজপুর, মালদাতেও চলতে পারে ভারী বৃষ্টি। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাতে। অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৫ জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কেবল উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও মূলত মেঘলা আকাশ। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ লাগোয়া নদিয়া ও মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। শুধুমাত্র স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একটানা বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা বা দক্ষিণবঙ্গে। ৭ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দুর্যোগের এমন ভয়াবহ পরিস্থিতিতেও প্রশাসনের প্রস্তুতির অভাব ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উত্তরবঙ্গের এই বিপর্যয়। আগাম সতর্কতা জারি থাকা সত্ত্বেও সড়ক সংযোগ, জল নিকাশি ব্যবস্থা ও বিপর্যয় মোকাবিলার কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মিরিক থেকে দার্জিলিং, কালিম্পং সর্বত্রই দেখা গেছে চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রশ্ন উঠছে, এত বছর ক্ষমতায় থেকেও তৃণমূল সরকার কেন উত্তরবঙ্গকে বারবার অবহেলার শিকার হতে দিচ্ছে? এই দুর্যোগ আর অব্যবস্থার দায় সম্পূর্ণ তৃণমূল সরকারের ওপরই বর্তায়। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।